মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমার চরিত্র ঠিকই আছে, তুমি হ্যাপিরে ভালো করে বইলা দাও যাতে আমার সাথে কোনো উল্টাপাল্টা কথা বলতে না আসে। খালা আরো এক কথা, হেতে জানা আর লগে কোনো উল্টাপাল্টা কথা না কয়। আপনি কোনো ব্র্যান্ডেড কোম্পানিতে চাকরি করতে চান? হ্যাঁ, আপনি শুধু আপনার বায়োডাটাটা রেডি রেখেন, আমি যখন যাইতে বলবো ওই অফিসে যাবেন, আপনার চাকরি হয়ে যাবে। তোমরা বড় না খালা, যত তাড়াতাড়ি সম্ভব আমার আর মনির ভাইয়ের বিয়ার দিনকাল ফাঁকা হয়ে গেল খালা। ওরে বাবু রে, আমি কোনায় আছেন? সরি, মানে আপনি কোথায় ছিলেন এতদিন? কেন আপনার সাথে আমার দেখা হয়নি? দেখা হয়েছে কিন্তু একটু দেরিতে হয়ে গেছে, বুঝছেন? আপনার আসতে একটু দেরি হয়ে গেছে। আমি তো মানে অন্য জায়গায় এঙ্গেজ হয়ে গেছি। আমি আবার কথা দিয়ে কথার বরখেলাপ করতে পারি না। কেন পারেন না? আপনি একটা মেয়ের সাথে প্রেম করবেন? জীবনে দুই তিনটা মেয়ের সাথে প্রেম না করলে প্রেমের রস বুঝবেন কিভাবে? আপনি মনে হয় অনেকগুলো প্রেম করছেন না? চেষ্টা করছি আর কি, চেষ্টা করেছি, পারি নাই। ব্যাটে বলে না মিলেনো। দেখুন শতান খুবই, আপনাকে অনেক ভালো লেগেছে। আপনি অনেক স্মার্ট, সুদর্শন। আমাকে আপনি স্মার্ট বলছেন? হ্যাঁ, একা একা, কেউ শুনে নাই, কোনো ঝামেলা হয় নাই। মানে মিম আর নূরজাহান এদের সামনে কিন্তু ভুলও বলবেন না, হ্যাঁ? তাহলে কিন্তু একটা কেলেঙ্কারি হয়ে যাবে, কারণ ওরা দুইজন আমাকে নিয়ে সবসময় একটা প্রতিযোগিতার ভিতরে থাকে। তো হিসামারি প্রতিযোগিতা, প্রতিযোগিতার কোয়াল নাই, হিসামারি। শোনেন না, সরি, নোয়াখালী মেয়ে তো একটু একটু চলে আসে আর কি। প্রতিযোগিতার দরকার নেই, আপনি বরঞ্চ তৃতীয় জনকে বেছে নিতে পারেন। সেই চেষ্টাই তো করতেছি, বুঝছেন? কিন্তু সম্ভব কিনা, মানে আমি কি সাকসেস হইতে পারবো কিনা সেটা বুঝতে পারতেছি না। বদি ভাই তোমার আঙ্কেল হবে, আর আমার বাসায় ছাদে একটা মেহমান বেড়াইতে আসছে, নির্লজ্জের মতো ওর সাথেও তোমার কথা বলতে হবে? হ্যাঁ, না যাই না, না শুইলা কথা তো একটা বইলা দিলা, ঠিক আছে? আমি তো ওনার সাথে এখনো কথাই বলি নাই। উনি আমার ইন্টারভিউ নিচ্ছে, উনি আমাকে প্রশ্ন করতেছে, আমি উত্তর দিতেছি। আমি তো ওনার এখনো নাম পর্যন্ত জানি না। নাম জানার কোনো দরকারও নাই, যাও বাসা যাও। তোমার স্বভাব কিন্তু খুবই খারাপ, মেয়ে দেখলেই কথা বলতে মন চায় না। নূরজাহান যদি ব্যাপারটা জানতে পারে খুব মাইন্ড করবে কিন্তু। নূরজাহান জানলে কি হবে? আমি কি তার দারদারি? আমি তারটা খাই না পড়ি? হ্যাঁ, সে জানলে মনে হয় কি হয়ে যাবে, আমি তার ভয় পাই। হ্যাঁ শোনো, একটা সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, একটা অপ্সরা, তার সাথে তো ভদ্রতা বসে হইলেও আমার কথা বলা উচিত নাকি? মিম, উনি তো আমাকে কোনো খারাপ কথা বলেনি। আমি যে সুন্দরী উনি সেটাই বলছে। হ্যাপি খুব সুন্দরী, এই কথা তোমার বলতেই হবে। মেয়েরা সুন্দরী বললে অনেক খুশি হয়, তাহলে কি আমি বলবো না? একটা মেয়ে যদি আমার কথায় অনেক খুশি হয় তাহলে বললে সমস্যা কোথায়? আর প্রথম পরিচয় বলবো যে আপনি দেখতে মোটো সুন্দর না, আর আজকের পর থেকে আর কোনোদিন ছাদে আসবেন না। হ্যাঁ, তখন তুমি কি বলতা? তুমি এসে আমাকে বলতা যে কি ব্যাপার, আপনি আমার আত্মীয়র সাথে খারাপ ব্যবহার করছেন কেন? তখন শোন মিম, উনি না অনেক ভালো ছেলে, অনেক স্মার্ট ছেলে, সুদর্শন ছেলে। উনি অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কথা বলে। আমি না ওনার কথায় মুগ্ধ হয়ে গেছে। তুমি তো ওনারে চিনো না তাই কথা বলতেছো। এই তুমি বাসা যাও, আম্মা তোমার ডাকে, যাও। হ্যাঁ, আরে অনি এনাতে ভাগানোর পেলেন কেন? আয় চলে গেলে সাথে লগে তুমি ইটিস বিটিস করে প্যান করবে। আমি কি কিচ্ছু বুঝি না? আমি কি বোকা? ভাই শোনেন, নোয়াখালীতে বড় হয়েছি তো, এলে একটু ফুরুত ফারুত করে নোয়াখালী বাসা বার হয়ে যায়, কিছু মনে করবেন না। যাই, পরে তোমারে দেখে নিবো। শোনো শোনো, ভাইয়া বলো কেন? হ্যাঁ, আর আমি কিন্তু ছয়তলায় থাকি। হ্যাঁ, ঠিকানা না দিলেও ও চিনবে। আর তোমার চরিত্রটা একটু ভালো করো, ঠিক আছে? চরিত্র আমার সবসময় ফুলের মতন পবিত্র। মামা, এইটা আমি কি শুনলাম?
আমার তো এখন মাথা ঘোরাচ্ছে। কি এমন শুনছিস যে তোর মাথা ঘুরে গেছে? বাবা তুমি বিয়ের আগে মামির কোনো খোঁজ খবর নাওনি? হ্যাঁ, খোঁজ খবর নিয়েছিলাম তো। ভালোই মনে হয়েছে বিয়ে করে ফেলেছি। মামি একজনের বাগদত্তা ছিল, সেই লোক এখন জেল থেকে বের হয়েছে, সে নাকি বিরাট সন্ত্রাসী। এখন কাকে ধরে আমার জীবন বাঁচাই? চারিদিকে তো খালি আমার শত্রু আর শত্রু। কি করি এখন? তুমি কিছুদিনের জন্য গা ঢাকা দাও, আমি দেখি কিছু একটা করতে পারি কিনা। আরে তুই কি করবি? তুই তো বাচ্চা মানুষ, তুই কি ওদের সাথে পাল্লা দিয়ে পারবি? ওদের সাথে পাল্লা দিতে গিয়ে তোর জীবনটাই নষ্ট করবি। আমার হাতে তো আর কোনো অপশন নেই মামা, যে করেই হোক এইসব সন্ত্রাসীর মুখোমুখি আমার দাঁড়াতেই হবে। আমার মামাকে তো আমার বাঁচাতে হবে। মামাকে বাঁচাতে গিয়া তোর নিজের জীবন বিপন্ন করার দরকার আছে? আমি প্রয়োজনে ওদের কাছে নিজে ধরা দেব। আমার কপালে যে শাস্তি আছে তা আমি ভোগ করব, তবু তোর কোনো ক্ষতি হতে দিব না। মামি কি করবে এখন? সে কি তোমার সাথে থাকবে নাকি এখান থেকে চলে যাবে? সে তো প্রতিদিন আমার সাথে ঝগড়া করে। আমি আসলে বুঝতেছিলাম না সে আসলে কি চায়। ঘটনা কি? তোর মামি হঠাৎ করে আমার সাথে এত দুর্ব্যবহার করে কেন? কেন জানি মনে হয় ওর সাথে কারো কোনো সম্পর্ক আছে। এই বিষয় নিয়ে মামির সাথে তুমি কথা বলো। ওর সাথে আর কি বলবো? আমার সংসারই টিকবে না, ওর সাথে আর কথা বলে লাভ কি? তাহলে বাসায় থাকার দরকার নেই, তুমি তোমার বসের বাসায় চলে যাও, বাকিটা আমি দেখছি। আরে তুই কি দেখবি? তুই তো একটা বাচ্চা মেয়ে। মামা, আমার সাথে রাজীব আছে, ও ড্রাইভার হলেও ওর অনেক সাহস। আমি জানি আমাকে কেউ যদি ক্ষতি করতে আসে ও সবার আগে দাঁড়িয়ে যাবে, ওর অনেক সাহস। তুই যদি সাহস দেস তাহলে আমি গোপনে চলে যাব, তোর মামিকেও বলবো না। ওর কাছে বললে আরেক ঝামেলার সৃষ্টি হবে। ঠিক আছে, বলো না, আমিও কোনো কিছু বলবো না। সিচুয়েশনটা অবজার্ভ করি, তারপর দেখা যাবে। আমার কপালে এত বড় দুঃখ নামে আসবে এটা তো আমি জীবনে কল্পনা করিনি। যে পরিমাণ মানুষের সাথে দুর্ব্যবহার করেছো, মানুষকে ঠকিয়েছো, এটার তো একটা পরিণতি আছে, পরিণতি তো ভোগ করতে হবে। অনেক পাপ করেছো, কথাই আছে না, পাপ বাপকেও ছাড়ে না। তোর কথাই ঠিক রে মা, তোর কথাই ঠিক। তাহলে আর দেরি করো না মামা, যে কোনো সময় ঝামেলা আসতে পারে, তার আগে তুমি পালিয়ে যাও। আচ্ছা ঠিক ঠিক আছে, ঠিক আছে, আমি আমি রেডি হয়ে আসতেছি, তুই থাক এখানে। এই কুকা, তোরই তুমি খুঁজতাছি। কে খুঁজতেছস কে? গুলি করবি নাকি? পিস্তল নিয়ে ঘোরস? পিস্তলে তো টোটা নাই, গুলি করবি কেমনে? তাইলে তো শূন্যই ফেলাইছ। আমি দুইটা টুটা খুঁজতাছি, দুইটা টুটা লাগবো, আমি দুইজনের গুলি করবা। তারে আমারে জুলমত রে। তাহলে বয়ে রয়েছিস কে? তাড়াতাড়ি গুলি করে আমার খুল্লি উড়ে দে। পৃথিবী আমার কাছে এখন অসহ্য লাগতেছে। পুরাপুরি বুড়া হওয়ার আগেই আমি পৃথিবী থেকে বিদায় নিতে চাই। তুই চাইলেই তো বিদায় দিব না, তোর লাগে আমার অনেক বোঝাপড়া আছে। আগে বোঝাপড়া শেষ হোক, তারপরে তোর আমি বিদায় দিব। তুই মনে হয় আমার মারার সুযোগ পাবি না রে। তার আগে আমি শেষ হয়ে যাবো। আমি বুঝে গেছি এই পৃথিবী আমার চায় না। পৃথিবী যখন চায় না তাহলে থেকে কি লাভ? জায়গা তুই চলে যাওয়ার আগে আমার একটা উপকার করে দিয়ে যা। কি উপকার করুম ক? আমার সাধ্য থাকলে আমি উপকার করুম। তোর বন্ধু মনিরে তো আমার খুব পছন্দ হয়েছে, তার লোকে যদি আমরা একটা সম্বন্ধ করে দিতে পারতি। ওই তোর লজ্জা শরম কিছু নাই? হাঁটুর বয়সে একটা ফলারে তুই বিয়ে করবি? মনির এই প্রস্তাব দিলে আমার মান সম্মান কিছু থাকবো? ওরে যদি এই প্রস্তাব দেই ও তোমার মার বাড়াইবো। কথা অর্ধেক শুন নাই, কথার অর্থ না বুঝাই একটা কথা কইলাম। আমি মনিরে বিয়া করতে যাবো কোন দুঃখে? আমার মানুষ তো আমার সামনেই আছে। আমি চাইতেছি আমার বাগনি পরিবানুরে মনিরের সাথে বিয়া দিতে। তোর কি মাথা খারাপ হয়েছে? মনিরের মতো একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে, একটা শিক্ষিত ছেলে, পরিবারের মতো বস্তির একটা মূর্খ মানে বিয়ে করব কোন দুঃখে? দেশে কি সুন্দরী শিক্ষিত মেয়ের অভাব পড়ছে? এই গোলামের ফুট গোলাম, তুই পরিবানুরে চিনস না? পরিবার নাকি কম শিক্ষিত নাই, আয়ে ফাঁস করছে, আর দেখতেও তো মাশাআল্লাহ কিরম সুন্দর। এমন একটা শিক্ষিত মেয়ে বিয়ে করতে অসুবিধা কি? আর আমি তো শুনছি মনির গরিব ঘরের পুলা। পরিবানুরে যদি মনির বিয়া করে, মনির আমি 5 লাখ টাকা যৌতুক দিব। যেই মেয়ে আঙ্গ বাসার দারোয়ানের লগে প্রেম করে এই মেয়েরে মনির বিয়ে করব? আর কি মাথা খারাপ হয়ে গেছে? পরিবারের বিয়ে দেওয়া যদি সমস্যা হয়ে থাকে তুই পরিবারে আমার লগে বিয়ে দিতে পারস। আমি তোরে 5 লাখ টাকা দিব, যা। তোর কত লাভ হলো দেখ। 5 লাখ টাকা যেমন লাগলো না, উল্টো 5 লাখ টাকা পেয়ে গেলি। এই তুই আমার স্যান্ডেলটা দেখছো? স্যান্ডেলতে মাইরা ফিডায় তোর আমি বুট বানায় লাইম।
তোর কাছে আমি আমার বাগনির বিয়ে দিতাম? হ্যাঁ, আমি তো তোরে রিফিউজ করছি। হ্যাঁ, তোরে যে আমি মারতাম যাই, তোর কি লজ্জা শরম করে না? লজ্জা শরম করবো কে? প্রেমিকা প্রেমিককে মারতে যাইবই, এটা দুনিয়ার নিয়ম। এই তুই বারবার আমার কাছে আসস কে? আমি বনবাস থেকে আসার পর আমি তো তোর বাড়িতে একবারও যাই নাই, তুই বারবার আমার কাছে আসস কে? ভাবছিলাম দেশি মানুষ, বিপদের মধ্যে আসস, একটু সাহায্য সহযোগিতা করি, কিন্তু কুত্তার লেজ সহজে সোজা হয় না। ছোটকাল থেকে তোরে আমি ভালোবাসি, এর লেগে তুই যে এত অন্যায় করস, এত অত্যাচার করস, তারপর আমি কিছু কই না। তুই সেই ছোটবেলার ভালোবাসার সুযোগ নেস, তাই না? রাস্তাঘাটে যেখানেই তোর লাগে দেখা হয় তুই আমার অপমান করস। আমি যদি এরকম অপমান তোরে করতাম, তুই ঢাকা শহরে টিকা পারতি না। কুকা, আমার লগে সাবধানে কথা কইস। আমার লগে রংবাজি করে তুই পারবে? হ্যাঁ, আমি যদি চাই তুই কি রাস্তার বাড়িতে পারবে নাই? এই তুই রংবাজি করবি আর আমি বয়ে বয়ে আঙ্গুল চুষুম? আমিও প্রতিশোধ নিমু, এমন প্রতিশোধ নিমু যেটা তুই চিন্তা করে পারস না। আইস প্রতিশোধ নিতে তার মাথা ডক্কর ফাড়া এলাম। গোলামের ফুট গোলাম। তোমার বোনের সাথে কথা বলে কিন্তু ভালোই লাগতেছিল, বুঝছো? মেয়েটা স্মার্ট আছে। তাই এত ভালো লাগলে প্রেম করে ফেলাও, ডাক দিব? আরে না, কি কোনো দরকার নাই। শোনো, নূরজাহান হলো আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি নূরজাহানকে ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলি না, কারো দিকে তাকাইও না। আমি কে? হ্যাঁ, আমি মেয়ে না? কার সাথে কথা বলতেছো? ভন্ডামি ছাড়ো, বুঝছো? আর এখানে ভণ্ডামি কি হইলো? হ্যাঁ, তোমাকে কি আমি প্রেমিকার দৃষ্টিতে দেখি নাকি? হ্যাঁ, তুমি হলো নূরজাহানের খালাতো বোন। নূরজাহানকে বিয়ে করার পর তুমি আমার শালিকা হবে। শালিকার সাথে একটু দুষ্টামি ফাইজলামি করি। সাপের সাথে কি করছো? হ্যাঁ, আমার নাকি তোমার সাথে প্রেম আছে, আমি নাকি তোমার ছাড়া বাঁচবো না, এসব উল্টাপাল্টা কথা কেন বকছো ওর সাথে? উপায় ছিল না, বুঝছো? মানে তোমার বোন আমাকে দেখে একদম পাগল হয়ে গেছে। আমি যদি এখন এই মিথ্যা কথাটা না বলতাম, মানে তোমার সাথে আমার প্রেম আছে এই কথাটা না বলতাম, তাহলে তো আমাকে প্রপোজ করে ফেলতো। তাই এই কথাটা বলে ওকে একটু দূরে সরিয়ে রেখেছি। মিথ্যা কথা, চাপাবাজি, এগুলাতে হচ্ছে তুমি মাস্টার। আচ্ছা, সুন্দরী মেয়ে দেখলেই তোমার গিয়া কথা বলতে হবে, এটা কেমন ধরনের স্বভাব? এটা খুব ভালো স্বভাব। সুন্দরীদের সবসময় প্রশংসা করতে হয়, আর সুন্দরীদের প্রশংসা করা কি অন্যায়? হ্যাঁ, প্রত্যেক মানুষের এই মানবিক গুণটা থাকা দরকার, যেটা আমার আছে তোমার নাই। তোমাদের এখানে এতদিন ধরে যে আসছি, কই একবারও কি আমাদেরকে দাওয়াত দিচ্ছ? হ্যাঁ, প্রতিবেশী হিসেবে কি 2-1বার দাওয়াত পাওয়া কি আমাদের কি প্রাপ্য না? পাইছি? পাইনি। আমরা যারে তারে দাওয়াত করি না, আর তোমাদের তিনজনের বাসার দাওয়াত করে খাওয়ানোর জন্য উপযুক্তই মনে করি না, কারণ তোমরা তিনজন হচ্ছে বাটপার। সাবধানে কথা বলবা, ঠিক আছে? মানি লোককে যদি অপমান করা হয় না, সে কিন্তু খুব রাগান্বিত হয়ে যায়, বুঝছো? প্রতিবাদ করে। আমি যদি এখন তোমাকে বলি তুমি একটা বাজে মেয়ে, তোমার মেজাজ খারাপ হবে না? তুমি প্রতিবাদ করবা না? হ্যাঁ, কি বাটপারি করছি? হ্যাঁ, কি বাটপারি করছি বলো, এখন বলতে হবে তোমার কি বাটপারি করছি। আমি উত্তর দিব না, উত্তর দিতে তো আমি বাধ্য না। দূর, তোমার সাথে কথা বলতে ভালোই লাগছে। তোমার আমার সাথে কথা বলতে কে বলছে? আমি কি বলছি তোমার এখানে আসতে? হ্যাঁ, তুমি একা একা আসছো, আইসেই তো ভেজালটা লাগাইছো। তোমার বোন কত সুন্দর সুন্দর আমাকে ভালোবাসা তামিল দিচ্ছিল, হ্যাঁ, শুনতে যে কি ভালো লাগতেছিল, তুমি আসার পরে ভেজালটা লাগাই দিছো। আমার বাসার গেস্টের সাথে প্রেম ভালোবাসার কথা বলতে তোমার শরম লাগে না? হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখলেই আইসা তোমার কথা বলতে হবে। ও, এখন আমার দোষ হয়ে গেছে না? আমি যদি কথা না বলতাম তাহলে তো তুমি রাগ করতা, তুমি বলতা তোমার আত্মীয় স্বজনের সাথে ভাব মারছি। আমাদের ব্যাচেলারদের তো আবার নানান রকম দোষ। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমি তো অনেক আগেই ভালো হয়ে গেছি, তুমি ভালো হয়ে যাও, বুঝছো? মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখো, আর যদি শিখার জন্য লোক না পাও, মাস্টার হিসেবে আমাকে ভাড়া নিতে পারো। বাটপাররা জীবনও ভালো হয় না। দূর, তোমার সাথে কথা বলতেই ভালো লাগতেছে না। তোর সব কর্ডারে আমি নাকে ধরি দিয়ে গেলাম, আমার নাম যদি ব্যাচেলার বদি হয়ে থাকে, কথাটা মনে রাখিস। কোথায় যাচ্ছ? পালিয়ে যাচ্ছ বুঝি? কেন পালাবো? কি কারণে পালাবো? কেন পালাবা সেটা তুমি খুব ভালো করেই জানো। দেখো, আমি অফিসে যাচ্ছি। তাই বুঝি? অফিসে গেলে বুঝি মানুষ হাতে ট্রাভেল ব্যাগ নিয়ে যায়? আমাকে বোকা পেয়েছো? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং পড়েছে চিটাগংয়ে। মিটিংটা ঠিক থাকলে আমি অফিস থেকে চিটাগং চলে যাব, না হলে বাসায় ফিরে আসবো। আমি না একটা জিনিস কিছুতে বুঝতে পারি না, ভদ্রভাবে মানুষ এত মিথ্যা কথা কিভাবে বলে, সেটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। ঠিক আছে, তুমি চলে যাও, চলে যাও, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যাওয়ার আগে আমার প্রাপ্য, আমার পাওনা বুঝাই দিয়ে যাও। আমার কাছে তোমার কি পাওনা আছে? দেখো, আমি এখন অফিসে যাচ্ছি,
এই সময় পাওনার কথা বলার সময় হলো? তুমি না একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার। আগে জানলে তোমার মতো মেয়েকে আমি জীবনও বিয়ে করতাম না। হাস্যকর, এটা তো আমার কথা। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি আমাকে জোর করে বিয়ে করছো। আমার তো অন্য একজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তুমি আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে আমাকে বিয়ে করছো, যার জন্য আমি আরেকজনকে বিয়ে করতে পারলাম না। তোমার সাথে আরেকজনের বিয়ে হওয়ার কথা ছিল, এই কথাটা তোমার বাবা মা আমাকে লুকিয়েছে। কেন আমাকে বলেনি? সেটা কি আমার দোষ? অবশ্যই তোমাকে বলছে। তুমি কোনো কথা শুনতে চেয়েছিলে, কোনো কথাই শোনোনি, তুমি জোর করে আমাকে বিয়ে করছো। এখন তো আমি তোমাকে ছাড়বো না, সোনার চান পিতলা ঘুঘু। তোমার যত সম্পত্তি আছে, সম্পত্তির অর্ধেক আমাকে লিখে দিতে হবে। এটা কি মগের মূল্য? দেশে কি আইন কানুন নাই? আমি বাইরে থেকে ফিরে আসি, এরপর তোমার সাথে বোঝাপড়া করে সংসারটা ভেঙে দেব। এভাবে তো সংসার করা যায় না। তোমার তো আজকে যাওয়া চলবে না। বাসার থেকে বেরিয়ে যাওয়া মানেই হচ্ছে পালিয়ে যাওয়া, সেটা আমি খুব ভালো করেই বুঝি। হ্যালো কারণ আমার লগে আমার এখন কথা আছে। এই খালু বাদ দিয়া তুমি আমারে যা খুশি কও এই কথা শুনুম, যা করতে কবা এই কাম করুম, খালি এই খালু কইবা না প্লিজ। আচ্ছা ঠিক আছে, শুনুন ওই যে আপনার বাসার যে মনির ভাই আছে না, হ্যাঁ কি বাসাত আছে? আমার খালা এর লাগে কাউন্ট পড়াইছে। মনির তো বাসায় নাই, খাউন্ডা রেখে যাও, আমারে দিয়ে যাও, আমি মনির আসলে হেরে দেবো। জি না, কোনো দরকার নাই। আপনারটা আমি কাউন্ট দিবার যেতাম কেরে, আমি নিজে মনির ভাইয়ের কাউন্ট দিয়ে আইবাম, পারলে নিজে হাতে খাওয়াইও তৈবাম। হঠাৎ করে মনিরের উপরে তোমার ভালোবাসা চাঙ্গা দিয়ে উঠলো কে? আমার কালা কইছে মনির ভাইয়ের লগে আমার বিয়া দিব, এই কারণে চিন্তা করলাম একটু বালা মন্দ খাওয়াইয়া মানুষটার আগের থেকে সুস্থ রাহি, ফিট রাহি। এ সরি, মনিরের খাওয়া দেয়া কাম নাই না? এত সুন্দর নায়কের মতো একটা ফোলা, এটার মতো একটা শরীর লাগে প্রেম করবো, তারে বিয়ে করবো না? আর মাথা খারাপ হয়ে গেছে, এ পাগল হয়ে গেছে। কালু, আপনার যে ধরনের ফাঁসি মানুষ, আপনার লগে যদি মনির ভাই তাই এর জীবন তো নষ্ট, তার ভবিষ্যৎ অন্ধকার, তেজপাতা হয়ে যাবো গা। জীবনও এই বেড়ার সময় মতো বিয়ে হইতো না। বিয়ে হইবার গেলই আপনি ওকে বাম মাঠটা ডুহাইয়া বেড়া বাইঙ্গা দিবেন, আমার বুঝা হয়ে গেছে। ফুলমতি আমার প্রস্তাব দিছিল, আমি নাকচ করে দিছি। মনির আমার বন্ধু, হ্যাঁ চলচ্চিত্র চান্স পাইছে, বুঝছাস? মনির কোন বস্তির মেয়েরে বিয়ে করবো? পরিবানু, তোমার স্বপ্ন দেখে আমি আসমান থেকে পড়লাম, মানজায় দুঃখ পাইলাম। এই যে শুনুন কালু, মনির ভাইয়ের লগে আমার কথা হয়েছে। আমি আগে যখন বাদ দিবার আইতাম আপনার বাসান, তখন দেখতাম মনির ভাই আমার দিকে কেমনে ডেব 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 করে চায়। অবশ্য তখন আমি লজ্জায় কোনো কিছু করতে পারছি না। এ তোমার তো চরিত্রে দোষ আছে। তুমি সুন্দর লোক দেখলেই হ্যারে প্রেমের ফান্দে ফেলানোর চেষ্টা করো, হ্যারে বিয়ে করার চেষ্টা করো, এটা তো উচিত না। শোনো, মনির যখন একলা বাসায় থাকবো তখন তুমি যাবে না, যখন আমি থাকুম তখন যাইবা, আর ফোন করে দেবা। তুমি আমার সাথে ফাইজলামি করো, বেশি বাড়াবাড়ি করলে একটা থাপ্পড়ে 32টা দাঁত ফেলে দেবো। কি তুই আমার মারবি? হ্যাঁ, তোর কত বড় সাহস, মার দেখি। আমি ছাড়ো বলছি, ছাড়ো। এটা কি ধরনের অসভ্যতা? তুমি মামার কলার ধরে আছো কেন? তোমার মামা একটা বদমাইশ, একটা অসভ্য, একটা ইতর, একটা বেয়াদব লোক। ওকে খুন করে আমি এই বাসা থেকে বের হব। ও আমাকে অনেক জ্বালাইছে, আমি আর নিতে পারতেছি না, জাস্ট সহ্য করতে পারতেছি না। সে যদি তোমাকে জ্বালাতন করেই থাকে তাহলে তার বিচার হবে, তাই বলে তুমি তার গায়ে হাত তুলবা? আমি তো তার গায়ে হাত তুলি নাই, তুলতেও চাই নাই। সে আমাকে হাত তুলতে চাইছে, তাই আমি তার প্রতিবাদ করছি। এই মহিলাকে আমি আর এক মুহূর্তে এই বাসা দেখতে চাই না। খাট ধরে ধাক্কা দিয়ে বের করে দেবো, এরপর যা হওয়ার হবে। তোর ক্ষমতা থাকলে বের করে দেখা, আমি তোকে খুন করে এই বাসা থেকে বের হব। মামি, অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। ভুলে যেও না, মামা তোমার হাজবেন্ড। কিসের হাজবেন্ড? ও আমার হাজবেন্ড, ওকে আমি হাজবেন্ড হিসাবে মানি না। ওর মতো হাজবেন্ড এই পৃথিবীতে থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইচ্ছা করতেছে চুলের মুঠি ধইরা টাইনা বাসার থেকে নামাই দি। মামা, তুমিও কিন্তু অতিরিক্ত করতেছো। কোনো ভদ্র মানুষ বইয়ের গায়ে হাত তোলে না। কে ভদ্র মানুষ? তোমার মামা। তোমার মামা ভদ্র মানুষ? তুমি তো তার আসল রূপটা কোন সময় দেখোই নাই। সে আসলে একটা অভদ্র, একটা অসভ্য, একটা বেয়াদব। হ্যাঁ, তাকে আমি খুব ভালো করে চিনেছি, একটা হাড়ে হাড়ে চিনেছি। হাড় বদমাইশ কোথাকার। মামা যাও, তুমি ঘরে যাও তো, যাও। না, আমি ঘরে যাব না। এই পাগল
আমি অফিসেই যাব। মামি তুমি যাও তো, করে যাও। কি ধরনের পরিবেশ এখানে, অসহ্য। লন্ডন চলে যাবে। আমি মনির ভাইয়ের মোবাইল নাম্বার লয়ে লইছি, ওনারা ফোন করবাম, ফোন করে আগে জিজ্ঞেস করবাম মনির ভাইয়া আপনি কি এলহা নাকি আমার এই কাটাস খালু আপনার লগে আছে। তো যদি খালি হ্যাঁ কুটুর দেখো যে না আমি একা, আমি তখনই হ্যাঁ লেগে কাউন লইবাম, আমনে থাকলে জীবন হইতাম। আচ্ছা কালু আপনি কি তো জানুন আমনে না থাকলে আমি কে লেগে মনির ভাইয়ের লেগে কাউন লইয়াম? কারণ হ্যাঁ যখন এলহা থাকবো সেই সুযোগে আমার নিজের হাতে ভাত মা খায়া তারে মুহ তুললা খাওয়াইয়া দিবাম, ফাঙ্কাটা বাতাস করবাম, আমার উন্নার আসল দিয়া তোর গাম মুচ্ছা দিবাম, বুঝছু? তোর মতলব আমি বুঝতে গেছি রে। মনিরে তুইলা খাওয়াবি, তারপর হেই ছবি তুইলা মনিরে ফ্যাশনের বাউ করবি, আমি বুঝি না তোর পরিকল্পনা আমি বুঝতে গেছি রে। আমার জীবন থাকতে আমি মনিরে ফার্স্টে দিমু না, ওর আমি সাবধান করে দিমু, তোর থেকে জানি 10 হাত দূরে থাকে। কালু আপনি যদি কালি আমার লগে তেরে বেরি হরুন, বেইমানি হরুন, তাহলে কি তা আমি চুপ করে বয়ে থাকবাম? আমি আপনারে জাগা মতো ফাঁসাই দিবাম। এই যে আমার কালার লগে আপনার যে একটা ইটিস পিটিস এটা ভাইরাল হইরা দিবাম, এরম ফাঁসান আপনারে ফাঁসাইবাম, আপনার ডাইনে বামে কোনো রাস্তা দেখতেন না, আপনি আমার অন্য চিন চুন না কালু।